আমরা ওই জায়গাটাতে যাব। দারুণ জায়গা, ও মাই গড, এটা আমাদের বাংলাদেশ। মাথা পুরা নষ্ট, অস্থির জায়গা, অস্থির। মাঝিরা মাছ মারতেছে, মানে এই এলাকার ম্যাক্সিমাম সবাই, যত দূর দেখেছি এখানে ম্যাক্সিমাম মানুষ সবাই মাছ মারে আর কি। কেন এবার মারবে না, কারণ এখানে জায়গাটা এরকম যে সব দিকেই পানি, মাঝখানে মাঝখানে একটু একটু বাড়িঘর, এই বাড়িঘর, এই ও পাশেও পানি, এই পাশেও পানি, এই যে পুরোটাই পানি, যেদিক দিয়ে তাকান শুধু পানি আর পানি। আর এরা এইভাবে ছোটো ছোটো নৌকা দিয়ে এভাবে পার হয় আর দারুণ। আমরা তাহিরপুর থেকে 1000 টাকা দিয়ে একটা বাইক ভাড়া করেছি। এই বাইক দিয়ে আমরা নীলাদ্রি, বারিকটিলা, জাদুকাটা নদী বা যা শিমুল বাগান যা যা দেখার আছে সব কিছু দেখব। এখন আমরা তাহিরপুর থেকে নীলাদ্রির উদ্দেশ্যে যাচ্ছি। ফার্স্টে আমরা শিমুল বাগান দেখব। এগুলো হচ্ছে সব বাঁশের গাছ, মানে বাঁশ সব। তো আপনারা এইভাবে কম টাকা দিয়ে ঘুরতে পারেন। চলেন আপনাদেরকে দেখাচ্ছি কি কি দেখা যায় সুনামগঞ্জে, কি কি দেখার আছে। ঠিক আছে ভিউয়ার্স, সাথেই থাকুন। শিমুল বাগান, এটা হচ্ছে প্রথম প্লেস স্পট। আমরা এখন শিমুল বাগানে যাব। ও মাই গড, এটা হচ্ছে শিমুল বাগান। ও সেই, এটা ওয়ান অফ দ্য মোস্ট একটা প্লেস, এখানে সবাই আসে। এটা হচ্ছে মানিগাঁও, বাদাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। এটা হচ্ছে শিমুল বাগান। আমরা এখন শিমুল বাগানে ঢুকে যাচ্ছি। টিকিট হচ্ছে 30 টাকা করে। এটা হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সেই শিমুল বাগান। যদিও এখনও শিমুল ফুল ফুটে নাই, শেষ হয়ে গিয়েছে কিছুদিন আগে। যদি এটা শিমুল ফুল ফুটে থাকতো তাহলে তো অসাধারণ, মানে একদম লালে ভরে যাইতো আর কি। তারপরেও এটা খুবই চমৎকার লাগতেছে। চোখ যত দূর যাচ্ছে সব হচ্ছে শিমুল গাছ, শিমুল বাগান। এই যে সিরিয়াল ধরে সব শিমুল গাছ, সত্যিই অসাধারণ। যাই হোক, আপনারা যদি কখনো সুনামগঞ্জে আসেন, এটা তো অবশ্যই মাস্ট বি, আপনারা এসে দেখে যাবেন। ঢুকতে 30 টাকা করে লাগে পার পারসন। আমি ব্যক্তিগতভাবে যেটা বলি সেটা হচ্ছে এটা শুধু যখন আপনারা ফুলের সিজন তখন আসলে এটা চমৎকার লাগবে। বাট এখন শুধু সবুজ, এখন আর বোঝা যাচ্ছে না, যে শুধু বোঝা যাচ্ছে শিমুল গাছ, বাট কোনো ফুল নাই, যার কারণে বোঝা যাচ্ছে না। দারুণ। এখানে আসলে আপনারা ঘোরাতেও উঠতে পারবেন। এখানে ঘোরা নিয়ে সারা শিমুল বাগান ঘুরতে পারবেন। তো এখন যেহেতু ফুল নাই, যার কারণে এটা আকর্ষণ একটু কম, সব কিছুই সবুজ হয়ে আছে আর কি, গ্রিন হয়ে আছে। যখন আপনার ফুল ফুটবে তখন এটা দারুণ লাগবে আর কি। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা অবশ্যই যখন আপনারা সুনামগঞ্জ প্ল্যান করবেন, যখন বুটে উঠবেন তারা শিমুল বাগানে নিয়েই আসবে। তবে আপনারা ট্রাই করবেন যে এটা যখন শিমুল ফুল ফুটবে আর কি, সেই সিজনে আসার ট্রাই করবেন, তাহলে এটা একবার অসম্ভব লেভেলে সুন্দরে চলে যাবে আর কি, মানে যখন ফুল ফুটবে আর কি। আমরা এখন এই নদীটা পার হব। এই নদী পার হয়ে আমরা এখন নীলাদ্রি, বারিকটিলা এই জায়গাগুলোতে যাবো আর কি। কি সুন্দর জায়গা, মাথা পুরা নষ্ট। আমরা শিমুল বাগান কমপ্লিট করে এখন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে আমরা আগাচ্ছি নীলাদ্রির উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, আপনারা যদি সুনামগঞ্জ ট্যুরে আসতে চান, তো আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করতেছি। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমত আপনাদেরকে সুনামগঞ্জ আসতে হবে বাই রোডে, কারণ এখানে ট্রেন নাই। সুনামগঞ্জ যে পুরাতন বাস স্ট্যান্ড আছে, সব বাস এখানে এসে আপনাদেরকে নামিয়ে দিবে। দেন আপনারা সেখান থেকে একটা জায়গা আছে, নাম হচ্ছে ব্রিজ মোড়, সেখানে আসবেন। অটো ভাড়া বা আপনি বাস বললেই হবে যে আমি ওই তাহিরপুর ব্রিজের মোড়ে নামবো আর কি। তো ব্রিজ থেকে আপনারা সরাসরি একটা বাইক ভাড়া করে নিতে পারেন, কারণ আমরা এটাই করেছি, কারণ আমরা একটা বাইক ভাড়া করেছি, আমরা বোটে উঠবো না, যার কারণে আমরা বাইক ভাড়া করে সারা সুনামগঞ্জে যা যা দেখার আছে। এখানে শুধু একটা জিনিস আপনার মিসিং থাকবে যদি আপনি বাইক দিয়ে আপনি ট্যুর করেন, সেটা হচ্ছে আপনি ওয়াচ টাওয়ারটা দেখতে পারবেন না। এছাড়া আপনি বাইক দিয়ে সবগুলাই
স্পটে খুব সুন্দর করে ঘুরে আসতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেভ হবে, কারণ আমরা 1000 টাকা দিয়ে একটা বাইক ভাড়া করেছি, আমরা সারাদিন বাইক নিয়ে ঘুরতেছি, যেখানে ইচ্ছা যাচ্ছি, এরকম সৌন্দর্য জায়গা দেখে দেখে যাচ্ছি। মানে সত্যি মানে চোখের যে শান্তি, তাহলে আপনাকে খালি চোখে সে দেখতে হবে। দেখেন কত মানুষ যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখন নীলাদ্রির দিকে যাচ্ছি, সেখান থেকে আমরা আবার বারিকটিলা যাব। বারিকটিলা দেখে তারপর আমরা আবার সুনামগঞ্জে ব্যাক করব। তো আপনারা ভিউয়ার্স অবশ্যই আসবেন, ঘুরতে হবে। বাংলাদেশেও অনেক দেখার সুন্দর অনেক জায়গা আছে, মানে সত্যি এগুলো আপনি যদি খালি চোখে না দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন নীলাদ্রিতে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি, আর 2-3 মিনিট লাগবে। সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমলেট ঘুরান, ওইদিকে যে একদম ঘুরে আসে। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া। ওই এই পাহাড়টাই হচ্ছে ইন্ডিয়ার, আর এখন আমি আছি বাংলাদেশে আর কি। খুব সুন্দর জায়গা নীলাদ্রি, নীলাদ্রি লেক, সত্যি অসাম। পানির কালার কিন্তু এই যা দেখতে পাচ্ছেন এমনই কালার, মানে ডিফারেন্ট কালার আর কি, খুবই সুন্দর চমৎকার। ভিউয়ার্স, এটাই হচ্ছে সুনামগঞ্জের সবচাইতে আকর্ষণীয় আর সুন্দর জায়গা, নীলাদ্রি লেক। দারুণ একটা জায়গা, দারুণ। এই যে ওই টাওয়ারটা যে দেখতেছেন ওটাই ভারতে, ওর নিচে হচ্ছে তারকাটা দিয়ে ঘেরা করা, মানে বর্ডার আর কি। চমৎকার জায়গাগুলো, জাস্ট অসাধারণ। চারদিকে লেক, অসাম, ভালো লাগতেছে। তো ভিউয়ার্স, আমরা এখন নীলাদ্রিটা কমপ্লিট করলাম। দারুণ একটা জায়গা, মানে এখানে আপনাদেরকে খালি চোখে এসে দেখতে হবে যে বাংলাদেশেও এত সুন্দর সুন্দর ভিউ আছে। তো ভালো লাগলো। পিছনটাই হচ্ছে নীলাদ্রি লেক, আর আমার পিছনের সাইডটাই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। ভালোই লাগলো, সব কিছু খুবই এনজয় করলাম। এখন আমরা আবার বের হয়ে যাচ্ছি, আবার আরেকটা জায়গা আছে সেখানে যাব, সেটা দেখে আমরা আবার সুনামগঞ্জে ব্যাক করবো। সারাদিনে একদিনে আপনারা যদি বাজেটের ভিতরে ট্যুর করতে চান তাহলে একটা বাইক নিয়ে আপনারা 2জন মানুষ ঘুরতে পারবেন খুব ইজিভাবে। তো ঠিক আছে, তাই তাদের মন মতো করে নীলাদ্রিতে গোসল করতেছে। দারুণ একটা জায়গা, এখানে আসলে আসলে অ্যাকচুয়ালি গোসল করার ইচ্ছাটাই হবে আর কি। এত সুন্দর নীল পানি, ওর পাশে হচ্ছে ভারত, এই পাশে আমরা বাংলাদেশি। দারুণ জায়গা, ভালো লেগেছে খুব। পানিগুলো স্পেশালি অনেক ভালো লেগেছে, কারণ পানির কালারটা আপনারা যেরকম দেখতেছেন ঠিক এরকমটাই কালার, একদম মানে নীল পানি, সত্যি চমৎকার। ও দারুণ। আমরা ওই পুরো জায়গায় ঘুরলাম। আপনারা যদি কখনো আসেন নীলাদ্রি লেক অবশ্যই আসবেন, সত্যি ইমপ্রেস। ঠিক আছে, বাই বাই নীলাদ্রি। এখন আমরা বারিকটিলাতে যাব। মোটামুটি কম বেশি সব দেখা হয়ে গেল। একটা ঘাট, সবাই গোসল করতেছে তাদের। দারুণ দারুণ। আমরা এখন বারিকটিলায় আছি। এটা একটা টিলা, নাম হচ্ছে বারিকটিলা। লিখি
সেই বারেক টিলা থেকে। এটা হচ্ছে জাদুকাটা একটা নদী, জাদুকাটা নদী থেকে ফুল দেখা যাচ্ছে। ওর ওই পাশে হচ্ছে ভারত, এর সামনে লেখা আছে সীমান্ত অতিক্রম করা নিষেধ। জাদুকাটা নদী, আমরা এখন এটা পার হয়ে ওপারে চলে যাব। আর এইটা হচ্ছে শিমুল বাগান, ওই সেই শিমুল বাগান। তো সব দিকেই দেখাচ্ছে আপনাদের, দারুণ জায়গা। এটা হচ্ছে নীলাদ্রি, বাংলাদেশেই এটা নীলাদ্রি। আর এটা হচ্ছে ইন্ডিয়া সাইড। এটা হচ্ছে জাদুকাটা নদী। জাদুকাটা নদীর ঠিক এই পাশটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আর এই জাদুকাটা নদী ঠিক এই পাশ দিয়ে গিয়ে ঠিক এই জায়গাটা আবার হচ্ছে বাংলাদেশে। এদিক দিয়ে আমরা সুনামগঞ্জে চলে যাব। আর নদীর এই সোজা স্ট্রেট এদিক দিয়ে গিয়েছে তাহিরপুর। আর সামনে ওই সামনে ওটাই হচ্ছে আপনার হচ্ছে শিমুল বাগান। তো আর এটা হচ্ছে বারিক টিলা। তো এই টিলাতে উঠলে এখানে অসাম একটা ভিউ পাবেন আর কি। মানে এই যে ভিউটা, এটা আমি এখন অনেক রোদের ভিতরে আছি, কিন্তু সেই রোদটাও আমার লাগতেছে না, কারণ এটা এতটাই আকর্ষণীয়। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটাই হচ্ছে বেস্ট প্লেস। আমি সুনামগঞ্জ বলতে এই বারিক টিলা থেকে এই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো সত্যি মনোমুগ্ধকর, দারুণ অবস্থা। আমরা জাদুকাটা নদীর এই পাশ থেকে সব কিছু দেখতেছি, দারুণ ভিউ। আর এটা হচ্ছে শিমুল বাগান, এই দূরে শিমুল বাগান। আর এটা এদিক দিয়ে আমরা বের হয়ে সুনামগঞ্জে চলে যাব। মোটামুটি সব কিছু ঘুরলাম, আলহামদুলিল্লাহ খুবই দারুণ ছিল, জায়গাটাও দারুণ, খুবই ভালো লাগলো। আপনারা যারা আসবেন অবশ্যই এই জায়গাগুলো অবশ্যই দেখে যাবেন। ফাইনালি আমরা সব কমপ্লিট করে আবার নৌকাতে উঠে গিয়েছি। জাদুকাটা নদী পার হবে এখন। আমার এই যে বোটটা এখন জাদুকাটা নদী পার হবে, পার হয়ে আমরা ওর পাশে গিয়ে সুনামগঞ্জে চলে যাব। পেছন সাইডটাই হচ্ছে ভারতের মেঘালয় প্রদেশ। নৌকা ছেড়ে দিয়েছে, আমরা ঘাটটা পার হচ্ছে। এটা পার হয়ে এখন আমরা সুনামগঞ্জে চলে যাব। তো এই ট্যুরটা বেসিক্যালি আপনারা দুইভাবে করতে পারেন। একটা অপশন হচ্ছে যে আপনারা একটা বোট ভাড়া করতে পারেন। অনেক ধরনের বোট আছে, ভালো মানের আছে, খারাপ মানের আছে, কম প্রাইস, বেশি প্রাইস, লাক্সারি, সব ধরনের বোট আছে। এগুলো ডিপেন্ড করে টাকার উপরে। আর যারা আমাদের মতো বাজেট নিয়ে চিন্তা করেন যে না আমরা এত টাকা খরচ করতে পারবো না, বাজেটের চিন্তা যাদের, তো তারা বেসিক্যালি আমাদের মতো এই প্ল্যানটা করতে পারে। এটা হচ্ছে আপনার সুনামগঞ্জে এসে একটা উইন্ডার ভাড়া করে 1000 টাকা দিয়ে পুরো হোল সব কিছু দেখতে পারবো। তো আমরা সেটাই করলাম। শিমুল বাগান, এটা হচ্ছে শিমুল বাগান। আর এটা হচ্ছে বারিক টিলা, মেঘালয় রাজ্যের পাহাড়গুলো। অসাম, এই নদীটা আসলে ভারত থেকে আসছে। এই যত এখানে বৃষ্টি হয়, কারণ ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বেশি বৃষ্টি হয় শিলং, মেঘালয়, এটাই সেই জায়গাগুলো। আর এখান থেকে বৃষ্টি হয়ে আর পানিগুলো এই নদী দিয়ে আসে, এসে এই সুনামগঞ্জের এই হাওর, টাঙ্গুয়ার হাওর, যত শনির হাওর, যত হাওড় আছে সব ভরে যায় আর কি। মানে ইন্ডিয়া থেকে বৃষ্টি হয়ে পানির ঢলে এসে বাংলাদেশে ভরে যায়, এদিক দিয়ে ঢুকে পুরা এরিয়াটা ভরে যায় আর কি, টাঙ্গুয়ার হাওর, শনির হাওর। তো ঠিক আছে ভিউয়ার্স, চমৎকার আজকে একটা দিন পার করলাম। এই পিছনে সব কিছু ঘুরে আসলাম। এখন আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে চলে যাচ্ছি।
তো আপনারা কেউ চাইলে এইভাবে বাজেটের ভিতরে সব কিছু কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, আবারও কোনো একটা এপিসোডে দেখা হবে। অবশ্যই আসবেন, ঘুরবেন, ঘুরতে হবে, কারণ ঘুরলেই মানুষের মন ভালো থাকে। ঠিক আছে ভিউয়ার্স, বাই।